আশারাম বাপুকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের স্বাস্থ্যের কারণেই ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরুকে জামিন সাজা মকুবের আবেদন খারিজ আদালতের 31শে মার্চ পর্যন্ত জামিন দিল শীর্ষ আদালত। আশারাম বাপুকে অন্তর্বর্তী জামিন শীর্ষ আদালতের স্বাস্থ্যের কারণেই ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরুকে জামিন দেওয়া হলো বলে জানা যাচ্ছে। সাজা মকুবের আবেদন খারিজ আদালতের 31শে মার্চ পর্যন্ত জামিন দিল শীর্ষ আদালত। আমরা কথা বলবো এই বিষয়ে, পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, আদালতের কি পর্যবেক্ষণ বলতে আশারাম একই সঙ্গে জামিন এবং সাজা মকুবের আবেদন, কিন্তু সুপ্রিম কোর্ট তাকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিলেও সাজা মকুবের আবেদন কিন্তু বাতিল করে দিয়েছে। শর্তের অন্যতম হিসেবে বলা হয়েছে যে 31শে মার্চ জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে সম্পূর্ণভাবে মেডিকেল টেস্টিং যাবতীয় করে তবেই কিন্তু তাকে আবার জেলে ফেরত আনতে হবে। আর সাজা মকুবের আবেদন খারিজ করতে গিয়ে আদালত যেটা জানিয়েছে সেটা 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 এই হলো যে যেহেতু তার একই আবেদন, অর্থাৎ সাজা মকুবের আবেদন হাইকোর্টে বিচারাধীন, সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপটা করেনি, এটাই জানিয়ে দিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।